কোটিং দেওয়া লেখেন ব্রেড ক্রাম আর হচ্ছে আপনার ময়দা লেখা আছে না দেখেন না লেখা ডিম আর ব্রেড ক্রাম লেখা আছে ডিম ময়দা ব্রেড ক্রাম উপরে একটু খোঁজেন ময়দা ডিম ব্রেড হ্যাঁ আমি তো এটাকে এই যে হ্যাঁ ওগুলো হচ্ছে কোটিং এর এই যে দিয়ে এটা দেখেন ওকে এই যে এরপরে আছি হচ্ছে কি বললাম চিকেন নাগেটস আছে আপনাদের তাই না নাগেটস কি কি আছে শীটে দেখেন চিকেন বোনলেস চিকেন বোনলেস তো নিয়ে নিলাম বোনলেস মানে কি কিমা করে নিলাম এর মধ্যে কি আছে তেল লবণ আর মরিচের গুঁড়া আচ্ছা আস্তে আস্তে লাল মরিচ গুঁড়া তেল জি তেল দিচ্ছি 2 চা চামচ তেল কেন ইউজ করা হয় তেল ইউজ করার রিজন হচ্ছে অনেক সময় নাগেটস বা ফ্রোজেন আইটেম গুলো ফ্রাই করার পরে অনেক সময় দেখা যায় যে কি যে অনেক বেশি হচ্ছে আপনার কি ড্রাই হয় ভিতরে অনেক ড্রাই লাগে যাতে আমার ওই ড্রাইনেসটা না আসে আমার জুসি ভাব থাকে তার জন্য অয়েল ইউজ করা হয় ঠিক আছে 2 চামচ পরিমাণ অয়েল লবণ পরিমাণ চিকেন একটা ব্রেস্ট পিস 2 কেজি মুরগির একটা ব্রেস্ট পিস লবণ লবণ হচ্ছে পরিমাণ মতো যে যেমন খাবেন লবণ সাদা দেখতে সল্ট টু টেস্ট তারপরে লাল মরিচের গুঁড়া এটাও যে যেমন ঝাল খাবেন এখানে মোট মাঠ 3 রকমের মরিচ যাচ্ছে দেখেন লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ গোলমরিচ আপনারা স্পাইস আপনারা লেভেল অনুযায়ী বুঝে শুনে ইউজ করবেন আচ্ছা এখানে কাঁচা মানে মশলা একটা বেশি স্ট্যান্ডার্ড মাপ আমাদেরকে দিলে ভালো এই যে হাফ আমাদের জন্য ভালো এই এখন ওটার পাশে একটা কি হয় মানে কোশ্চেন লেখা আছে মানে যদি পোরশন লেখা নেই পোরশন লিখে দেন এই জন্য তো বলছি এরপরে কি আছে না কালো গোলমরিচের গুঁড়া দেওয়া না কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে কালো বা সাদা যে কোনো একটা দিতে পারেন এখানে সমস্যা নেই আদা ধনিয়া গোলমরিচের গুঁড়া দিচ্ছি এর মধ্যে আমি হচ্ছে 1/4 চা চামচ হ্যাঁ আদা কি বাটা নাকি আস্তা না কুচি করাটা দিচ্ছি আচ্ছা এখানে ম্যাক্সিমাম সময় আমরা যে কোনো মিট আইটেম রান্না করার সময় কি করি আদা আর রসুন ইউজ করি সেক্ষেত্রে আদার পরিমাণটা কি রসুনের তুলনায় একটু কম দিই আর রসুনটা একটু বেশি দিই তাই না কিন্তু এই জায়গার মধ্যে আমাদের কি শুধু আদা উল্লেখ করা আছে আপনারা চাইলে দুইটাই দিতে পারবেন বাট কি করতে হবে আমার এই ক্ষেত্রে আদার পরিমাণটা একটু বেশি থাকবে রসুন যদি ইউজ করি রসুনের পরিমাণ একটু কম থাকবে ঠিক আছে আমার হাতের কাছে দুইটাই আছে আমি দুইটাই দিব বাট আদা দিচ্ছি হাফ চা চামচ আর রসুন দিব তাও একটু কম হচ্ছে ধনিয়া পাতা অল্প একটু ধনিয়া পাতা ইউজ করছি দুই চামচের মতো ধনিয়া পাতা দিতে পারেন ঠিক আছে আপনারা চাইলে এখানে বাইন্ডিং এর জন্য চাইলে হচ্ছে ব্রেড ভালো করে ভিজিয়ে চিপে পানিটা ফেলে দিয়ে সেটাও ইউজ করতে পারেন আলু না দিয়ে হ্যাঁ কোনটা বেশি পেস্ট পটেটোটা ইউজ করা সবচেয়ে বেশি ব্রেড ইউজ করতে ব্রেডেরও আবার আলাদা একটা ফ্লেভার আছে এক এক জনের কাছে আসলে এক এক রকম স্যালাড দিতে পারবেন অল্প অল্প করে এখন তো বর্তমানে আপনার হচ্ছে কি চিকেন নাগেটস আলু নাগেটস হ্যাঁ ফার্স্ট আলুই দিয়ে চিকেনের জন্য ওই যে না বিক্রি যেগুলো করে সেগুলো তো আসলে চিকেন থাকে না সেটা তারা সবচেয়ে বেশি ইউজ করে এই জায়গার মধ্যে ডুপ্লিকেট করার জন্য ভেজালের জন্য তারা হচ্ছে ইউজ করে থাকে সয়াবিন চিনি জি সয়াবিন ইউজ করা হয় এখানে সবচেয়ে বেশি নাগেটস বলেন তারপরে হচ্ছে আপনার চিকেন বল বলেন এগুলোর মধ্যে হচ্ছে এই সয়াবিন হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় ভিটামিন আছে না কেজি হিসাবে পাওয়া যায় কেজি হিসেবে আমার কাছে খুবই টেস্টি লাগে কেজি কেজি বিক্রি করে চাইলে বুঝতে পারেন যেহেতু নাই শীতে টেস্ট ভালো দিলে টেস্ট হাফ চামচ দিচ্ছি তবে সেম কথা যে চিকেন পাউডার ইউজ করলে সল্ট বুঝে শুনে ইউজ করেন চিকেন পাউডার